পাকিস্তান ভারতের একটি ঘাঁটিতে আক্রমণ করে এবং আক্রমণ করে বড় একটা ঘাঁটি তছনছ করে দিয়েছে। তছনছ শুধু করে দিয়েছে বিষয়টি এমন নয় যে ভারতের এত বড় ক্ষতি করে দিয়েছে যে ভারত মুখ তুলে দাঁড়ানোর মতো অবস্থানে নাই। এখন প্রশ্ন হলো, এদিকে পাকিস্তানের সাথে তারা পারে না। পাকিস্তান যখন তাদেরকে এত বড় একটা শিক্ষা দিচ্ছে, এরপরে এদের শিক্ষা হচ্ছে না, এরা গিয়ে করে কি, ওই যে বাংলাদেশি পতাকা আগুন দেওয়া পোড়ানো, ডক্টর ইউনূসের মূর্তি পুতুল বানিয়ে সেটাকে আগুন লাগানো। এই পুতুল বাহিনীকে একটা কথা বলি, তোদের তো আর কোনো কাজ নেই খায়া দেয়, এই পুতুল বাহিনী তোরা পুতুলগুলাই বানা কাজ সিনেমা বানা। এই যে পাকিস্তান যে এত বড় একটা আক্রমণ করলো, করে তোদের এত বড় একটা মোট কথা তোদের তছনছ করে দিল। সিনেমা বানাচ্ছিস না কেন? এখন সিনেমা আসে না, শুধু বাংলাদেশের পতাকায় আগুন লাগানো, ডক্টর ইউনূসের ছবিতে আগুন লাগানো, পুতুল বানিয়ে আগুন লাগানো, পোড়ানো, এগুলো করে তোমরা কি বোঝাতে চাচ্ছ? যখন তোমাদের ভূমি মাটি, যেই মাটি পাকিস্তানরা কেড়ে নিচ্ছে, কলিজায় টেনে ছিঁড়ে নিচ্ছে তোদের, সেখানে তোদের কোনো রকম কার্যকর দেখা যাচ্ছে না, অ্যাক্টিভ দেখা যাচ্ছে না, আর তোরা আসোস বাংলাদেশে পতাকা পোড়ানো নিয়ে ব্যস্ত। আপনারা জানেন পাকিস্তান আর বাংলাদেশে একটা শান্তি রক্ষা যে চুক্তি, এটা কিন্তু হয়ে গেছে, এবং পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, ভারতের পতন চাই। অনেকে এমন স্লোগানও দিচ্ছে। এই স্লোগান কিন্তু অমূলক নয়। এতদিন যেই তিক্ততার কারণে আমরা দূরে ছিলাম, আজ আমরা মুসলিম হিসাবে এক হয়ে গেলাম, ভুলে গেছি আমাদের পূর্বের তিক্ততা। নতুনভাবে আমার মনে হয় শুরু করা আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যেটা এখন অলরেডি হয়ে গিয়েছে। একদিকে যেমন চুক্তি হয়েছে, ঠিক এই চুক্তির দিনেই আক্রমণ করলো ভারতে। কই ভারতের একটা ব্যক্তি তো এই নিয়ে কেউ কোনো নিউজ পর্যন্ত করছে না। ভারতেরা জানেন এরা এত মিথ্যাচার, এদের মিডিয়াগুলা এত মিথ্যা বলে এবং মিথ্যা দেখায় যা বলার মতো না। আজকে যখন পাকিস্তান আক্রমণ করলো ভারতের উপর, এবং ভারতের যখন বড় ঘাঁটি তছনছ করে দিল, দেখবেন ভারতীয় চ্যানেলগুলোতে আর দেখাচ্ছে না। তারা দাঁতি লেগে গেছে, তাদের সেন্স আসতেছে না। এই দাঁতি লাগাকে ভোলানোর জন্যই হয়তোবা তারা বাংলাদেশি পতাকায় আগুন দিচ্ছে, কখনো ডক্টর ইউনূস সাহেবের পুতুল বানিয়ে সেখানে আগুন লাগাচ্ছে। এই আগুন পতাকায় দিয়ে কি লাভ? যদি তোমরা পাকিস্তানের সাথে ওটা তো দূরের কথা, পারা তো দূরের কথা, যখন তাদের সাথে আক্রমণ তাদের পাকিস্তানের সাথে সামাল দিতে পারছে না, ইভেন কি তাদের ডায়রিয়া হয়ে গেছে। এমন অবস্থা যে ভারত যে কোনো মুহূর্তে কমায় চলে যাবে, মোদি যে কোনো মুহূর্তে পালাবে। কারণ কথা আছে না একটা প্রবাদ, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো মোদির অবস্থা হয়ে গেছে তাই, আটকাতে পারছে না। তো এদের নিজের দেশের সৈন্য দিয়াও এই উগ্রবাদী যে হিন্দুগুলা রয়েছে তাদেরকে আটকাতে পারছে না। এরা এতটা জঘন্য যে নিজের দেশকে এরা নিজেরাই তছনছ করে দিবে, শেষ করে দিবে। দেখিন, মিলে নিন। আর মোদি কোথায় পালাবে? জায়গা পাবে না। হয়তো কোনো দেশ তো এদেরকে স্থান দিবে না, যাবে কোথায়? এই জন্যে বলছি, পাকিস্তান যেভাবে অদ্ভুতভাবে জড়িয়ে পড়েছে, যেভাবে একের পর এক অ্যাটাক করছে বা করতেছে, আগের চেয়ে কয়েক গুণ শক্তি নিয়ে, পাকিস্তান তো বলছে মাটির সাথে তোদের মিশিয়ে দিবে, তোদেরকে একবারে মাটির সাথে মিশিয়ে দিবে। কই তোরা তো তার প্রেক্ষিতে একটা উত্তরও দিসনি। ক্ষমতা আছে তোদের, তোরা আসো সেই পতাকা নিয়ে, পতাকা পোড়ানো নিয়ে ব্যস্ত। তোরা ওই পতাকা দুটা আলু, তোরকে আলু তো বিক্রি হয় না, ওই আলু পতাকার আগুনে দিয়ে একটু পুড়িয়ে খাস, যদিও গায়ে একটু এনার্জি আসে।